লোকটা ধমকাতো, এখন আর ধমকায় না। এই যে আগের সরকার থাকতো ধমকাতো যে আমাদের ভোটে সরকার করেছি, এখন নরম নরম কথা বলছেন। জাতীয় সুরক্ষা এবং বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে। রানওয়েকে বাড়াতে হলে একটা মসজিদ ওখানে থাকবে, সেখানে কেবলমাত্র একদল মানুষ আধার দেখিয়ে ঢুকে উপাসনা করবেন কেন? কোনো উন্নয়নমূলক কাজে, যে কোনো অগ্রগতির কাজে, সভ্যতার কাজে তো ধর্ম বাধা হতে পারে না। সরকারি মাদ্রাসা রয়েছে, সেখানে বাজেট বরাদ্দ হতো 5,000 কোটি, কিন্তু তার খরচা হতো কত? পেত কত মাদ্রাসাগুলো? 1,500 থেকে 2,000 কোটি। তাহলে বাকি 3-3.5 কোটি কোথায় যেত? এই সকল অবৈধ মাদ্রাসা, খারিজি মাদ্রাসায় যেত। রঞ্জন ভট্টাচার্যর একটা খদ্দের কমে গেছে, ও তো পয়সা বোঝে, ও মাল ছাড়া কিছু বোঝে না। যেখানে পয়সা সেখানে বিকার। ইঞ্জিনিয়ার তৈরি হবে না, আপনার ছেলে মৌলবি তৈরি হবে, জিহাদি তৈরি হবে। তো জিহাদি তৈরির কারখানা হচ্ছে খারিজি মাদ্রাসা। এই খারিজি মাদ্রাসার প্রয়োজন নেই। আপনি কখনো দেখেছেন যে এই খারিজি মাদ্রাসা থেকে বিজ্ঞানী তৈরি হয়েছে? আপনি দেখবেন না। কাসাব তৈরি করতে চাইলে খারিজি মাদ্রাসায় পড়ান, কালাম তৈরি করতে চাইলে সরকারি স্কুল, সরকার অনুমোদিত বিভিন্ন স্কুলে পড়ান। বিমানবন্দরের সম্প্রসারণ, আধুনিকীকরণটা ব্যাহত হচ্ছে এবং যাত্রী সুরক্ষা সবচেয়ে বড় কথা, সেটা বিঘ্নিত হচ্ছে। বার্তা দেয় আমি তোমাদেরই লোক। দেখো, সঠিকভাবে ফেজ টুপিটা পড়তে পারছি না, ভট্টাচার্য রয়েছে, গরুকে প্রমাণ দিচ্ছি আধা তোমার লোক, বাকিটা প্রমাণ দিচ্ছি এই টুপি পরে। ওই টুপিটা পরেও বার্তা দেয় ওই জিহাদি জামাতিদের, দাও খদ্দের আসো, আসো খদ্দের আসো। প্রয়োজন। এরপরেও যারা খারিজি মাদ্রাসার দালালি করছে তারা মুসলিম মৌলবাদের পাচার। মাদ্রাসায় বিজ্ঞানের পার্ট হচ্ছে 10%। একটা সিলেবাসে, একটা ছাত্রের সিলেবাসে মিনিমাম 30% সিলেবাস থাকা প্রয়োজন বিজ্ঞান বিষয়। কি যে বারুইপুরেও যে ঘটনাটা ঘটলো, যেভাবে আমরা জিহাদি তাণ্ডব দেখলাম, একটি নক্কারজনক নৃশংস ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে, কোনো ও মুসলিম লীগের হয়ে কোর্টে চলে যেতে পারে। মুসলিম লীগ ওকে সুযোগ দেয়নি বলে, না হলে ও আজমল কাসাব থেকে শুরু করে যে পয়সা দেবে ও তার মানুষ। তারা উস্কানি দিয়ে তারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চেয়েছিল। বাংলার মাটিতে, পশ্চিমবঙ্গের মাটিতে খারিজি মাদ্রাসা থাকবে না, এটা নতুন সরকারের অঙ্গীকার। নজর রয়েছে তো সে আপনি ধর্মটা পালন করুন, ধর্মের জায়গা ধর্মের কাছে, উন্নয়নের জায়গা উন্নয়নের। হঠাৎ করে খারিজি মাদ্রাসা নিয়ে চর্চার একদম তুঙ্গে বলা চলে। এই খারিজি মাদ্রাসা এত পরিমাণে গজিয়ে উঠেছে এই পশ্চিমবঙ্গে, বিগত 15 বছরে এইরকম তো কোনো আলোচনা হয়নি কেন? বিগত 15 বছরে তৃণমূল সরকার মুসলিম ভোট ব্যাংক তোষণ করার জন্য খারিজি মাদ্রাসা প্রায় 7,000 খারিজি মাদ্রাসাকে, যেগুলোর কোনো সরকারি অনুমোদন নেই, তাকে সরকারি অনুদান দিয়েছে ঘুরপথে। বিভিন্ন বাজেট থেকে বাজেটের খরচা, বাজেট বরাদ্দকে ছেটে, যেমন আপনি দেখবেন যে সরকারি মাদ্রাসা রয়েছে, সেখানে বাজেট বরাদ্দ হতো 5,000 কোটি, কিন্তু তার খরচা হতো কত? পেত কত মাদ্রাসাগুলো? 1,500 থেকে 2,000 কোটি। তাহলে বাকি 3-3.5 কোটি কোথায় যেত? এই সকল অবৈধ মাদ্রাসা, খারিজি মাদ্রাসায় যেত, যেখানে পাকিস্তানের সিলেবাস, বাংলাদেশি সিলেবাস, জিহাদি জামাতি মৌলবাদী তৈরি করার সিলেবাস পড়ানো হতো। নতুন সরকার মুসলমানদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাতে চায়, জিহাদি বানাতে চায় না, মৌলবাদী বানাতে চায় না। সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো নেতারা ওই উস্কানি দিয়ে একদল মানুষকে রাস্তায় নামিয়ে তাণ্ডব করাবে, এইটা নতুন সরকার চায় না। আমরা এর আগেও বহুবার দেখেছি, সেই খাগড়াগড় বিস্ফোরণ থেকে শুরু করে অদ্যবধি যতগুলো নাশকতামূলক, জঙ্গি, জিহাদি, জামাতি কার্যকলাপ এ রাজ্যের বুকে হয়েছে, প্রত্যেকটার পেছনে খারিজি মাদ্রাসার অবদান রয়েছে। এমনকি যে বারুইপুরেও যে ঘটনাটা ঘটলো, যেভাবে আমরা জিহাদি তাণ্ডব দেখলাম, একটি নক্কারজনক নৃশংস ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে, তার পেছনেও স্থানীয় খারিজি মাদ্রাসা থেকে একাধিক জিহাদি মানসিকতার লোক, জিহাদি মানসিকতার মুসলমান সম্প্রদায়ের বিভিন্ন মানুষ, তারা উস্কানি দিয়ে তারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চেয়েছিল। বাংলার মাটিতে, পশ্চিমবঙ্গের মাটিতে খারিজি মাদ্রাসা থাকবে না, এটা নতুন সরকারের অঙ্গীকার। সহজ কথা যদি কেউ বুঝতে চায়, খারিজি মাদ্রাসা আসলে কি? খারিজি মাদ্রাসা হচ্ছে সেই মাদ্রাসা যে মাদ্রাসায় সরকারি অনুমোদন থাকে না, সরকার অনুমোদিত পাঠ্যক্রম পড়ানো হয় না, যেগুলোতে কেবলমাত্র জঙ্গি ও মোল্লা তৈরি হয়। আপনার ছেলে ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার তৈরি হবে না, আপনার ছেলে মৌলবি তৈরি হবে, জিহাদি তৈরি হবে। তো জিহাদি তৈরির কারখানা হচ্ছে খারিজি মাদ্রাসা। এই খারিজি মাদ্রাসার প্রয়োজন নেই।
দাদা এই যে খারিজি মাদ্রাসায় একাধিক যে সিলেবাস, সেই সমস্ত সিলেবাস একদমই আমাদের পাঠ্যপুস্তকের সঙ্গে একদম মেল খায় না। কিন্তু আরে বাবা, বিজ্ঞান পড়ানো হয় না খারিজি মাদ্রাসায়। বিজ্ঞানের পার্ট হচ্ছে 10%। একটা সিলেবাসে, একটা ছাত্রের সিলেবাসে মিনিমাম 30% সিলেবাস থাকা প্রয়োজন বিজ্ঞান বিষয়ক। সেখানে 10% বিজ্ঞান পড়ানো হয়। আর পড়ানো হয় পাকিস্তানের নেতাদের কী সব বীরগাথা, বাংলাদেশের নেতাদের বীরগাথা, জামাতের বীরগাথা। এসব জেনে বাংলার ছেলেমেয়ে কি করবে? পশ্চিমবঙ্গের মুসলমান ছেলেমেয়ে এপিজে আব্দুল কালাম হবে না আজমল কাসাব হবে? কি হতে চায়? আব্দুল কালাম বানাতে চাইলে সরকারি স্কুলে, যে স্কুলে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পারসিক সবাই পড়ছে, সেইখানে পড়ুক। আপনি কখনো দেখেছেন যে এই খারিজি মাদ্রাসা থেকে বিজ্ঞানী তৈরি হয়েছে? আপনি দেখবেন না। কাসাব তৈরি করতে চাইলে খারিজি মাদ্রাসায় পড়ান, কালাম তৈরি করতে চাইলে সরকারি স্কুল, সরকার অনুমোদিত বিভিন্ন স্কুলে পড়ান। কারণ এর থেকে আপনি কিছু পাবেন না, আপনার সন্তান কিছু পাবে না। সন্তান শিখবে শুধুমাত্র মৌলবাদী কিছু বিষয়। আপনি খারিজি মাদ্রাসাতে যখন এত 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 কোটি টাকা ঢালছেন, তো আপনি তার থেকে কি আউটপুট পাচ্ছেন? এমন সিলেবাস, যে সিলেবাস বিজেপি সরকার ছেড়ে দিন, অতীতের কংগ্রেস সরকার, যে সরকারকে সেকুলার সরকার বলা হতো, সেই সরকার এদের অনুমোদন দেয়নি কেন তাহলে? খারিজি মাদ্রাসা যদি এত ভালো হতো, কংগ্রেসের সরকার অনুমোদন দেয়নি কেন? খারিজি মাদ্রাসাকে উদ্দেশ্য করে কেন জঙ্গি তৈরির আতুরঘর বলেছিলেন প্রাক্তন সিপিএম সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য? তো এরপর আর কিছু বলার প্রয়োজন? এরপরেও যারা খারিজি মাদ্রাসার দালালি করছে, তারা মুসলিম মৌলবাদের পা চাটছে। দাদা এই তুমি বলে বারুইপুর কাণ্ডে খারিজি মাদ্রাসার একটা প্রত্যক্ষ প্রভাব রয়েছে। সেইখানে দেখা গেছে যাকে এনকাউন্টার করা হলো, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তাকে ভদ্রলোক বলে সম্বোধন করেছেন। এবার যখন খারিজি বিকাশ রঞ্জন ভট্টাচার্যর একটা খদ্দের কমে গেছে। ও তো পয়সা বোঝে, ও মাল ছাড়া কিছু বোঝে না। যেখানে পয়সা সেখানে বিকাশ, এর বাইরে বিকাশের কোনো চরিত্র নেই। এরা নীতি, আদর্শ, মূল্যবোধ ইত্যাদি রাজনীতি বলে। তারপর যে যখন রেপিস্ট, ক্রিমিনাল, চোর, চোট্টা, চিটিংবাজ, যে যেখান থেকে ওকে এক বান্ডিল নোট ঝুলিয়ে দেবে, যেমন দেখবেন না ওই বাচ্চাদের টফি ঝোলায় আর বাচ্চারা চলে যায় ওরকম, তেমনি বিকাশের সামনে এক বান্ডিল নোট ঝোলাতে হবে। ও দেখবেন সেই দিকে টুকটুক টুকটুক করে চলে গেছে। এটাই হচ্ছে বিকাশের চরিত্র। এত বড় বড় সিপিএম কথা বলে, কিছুদিন আগে এই তৃণমূলের চোরচোট্টা চিটিংবাজ দেবরাজের হয়ে দালালি করেছে কোর্টের বুকে। এগুলোকে তো ওকালতি বলে না, এগুলোকে দালালি বলে। খারিজি মাদ্রাসার হয়েও কি তিনি যে কোনো, ও মুসলিম লীগের হয়েও কোর্টে চলে যেতে পারে। মুসলিম লীগ ওকে সুযোগ দেয়নি বলে, না হলে ও আজমল কাসাব থেকে শুরু করে যে পয়সা দেবে ও তার। তো আপনি খারিজি মাদ্রাসা তো অনেক বড় কথা বলছেন। খারিজি মাদ্রাসার জন্য এখন দেখবেন বিকাশ একটা টুপি পরে, একটা মানে ফেজ টুপিটাকে একটু আলাদা রং করে পরে। আমি লেলিন থেকে স্ট্যালিন কাউকে পড়তে দেখিনি, এমন জ্যোতিবাবু, বুদ্ধবাবু কাউকেও পড়তে দেখিনি, কিন্তু ও একটা বার্তা দেয়, আমি তোমাদেরই লোক। দেখো, সঠিকভাবে ফেজ টুপিটা পড়তে পারছি না, ভট্টাচার্য রয়েছে, গরুকে প্রমাণ দিচ্ছি আধা তোমার লোক, বাকিটা প্রমাণ দিচ্ছি এই টুপি পরে। ওই টুপিটা পরেও বার্তা দেয় ওই জিয়াদি জামাতিদের, দাও খদ্দের আসো, আসো খদ্দের আসো। ওইটা ওর বার্তার টেকনিক। কলকাতা বিমানবন্দর এলাকায় যে মসজিদটি ছিল সেখানে আজান পড়া বন্ধ করে দেওয়া হয়েছে, এটা কিসের প্রতীক হিসাবে দেখছেন? যে কোনো উন্নয়নমূলক কাজে, যে কোনো অগ্রগতির কাজে, সভ্যতার কাজে তো ধর্ম বাধা হতে পারে না। কিছুদিন আগে আপনারাই একদল মানুষ, তারা হই হট্টগোল করছিলেন যে বারাণসীর সম্প্রসারণ এবং বারাণসীর আধুনিকীকরণের জন্য প্রচুর মন্দির নাকি ধ্বংস করে দেওয়া হচ্ছে। তো তখন তো হিন্দুরা আপত্তি করেনি। যদি একটা শহর, একটা সভ্যতা, একটা নগর সমাজের উন্নয়ন করতে হয়, তার জন্য হিন্দুরা তাদের দেবদেবীর মন্দির, তার উপাসনা স্থলকে সরিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেছে। তো এখানেও যে মসজিদটা রয়েছে, তার জন্য আগামী দিনে বিমানবন্দরের সম্প্রসারণ, আধুনিকীকরণটা ব্যাহত হচ্ছে এবং যাত্রী সুরক্ষা সবচেয়ে বড় কথা, সেটা বিঘ্নিত হচ্ছে। কারণ রানওয়ে, যে জায়গাটা মানে টেক অফ এবং ল্যান্ডিংয়ের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই জায়গাটায় বাধা হয়ে দাঁড়াচ্ছে। এমনি প্রচুর প্রেশার রয়েছে কলকাতা বিমানবন্দরে, প্রচুর মানে আন্তর্জাতিক বিমানের সংখ্যা বেড়েছে। সেখানে রানওয়েকে বাড়াতে হলে একটা মসজিদ ওখানে থাকবে, সেখানে কেবলমাত্র একদল মানুষ আধার দেখিয়ে ঢুকে উপাসনা করবেন কেন? এত মসজিদ আছে, ওই মসজিদটাকে তো আমরা অন্য কিছু বলছি না যে ওই থাকবেই না, ওটাকে সরিয়ে অন্য জায়গায় নিন। আপনার যে ধর্ম, ইসলাম ধর্ম, সে তো কখনো উন্নয়ন বিরোধী হতে পারে না। সুতরাং ইসলাম ধর্ম মতে উন্নয়নও যা রয়েছে, তো সে আপনি ধর্মটা পালন করুন, ধর্মের জায়গা ধর্মের কাছে, উন্নয়নের জায়গা উন্নয়নের কাছে, উন্নয়নের সহযোগিতা করুন।